নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যে যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ আমরা সম্পন্ন করেছি। সবচেয়ে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হালনাগাদ করা, বাড়ি বাড়ি গিয়ে। এটা একটা বিশাল কাজ। আমাদের প্রায় 2 মিলিয়নের অধিক, প্রায় 21 লক্ষের অধিক মৃত ভোটার আমরা কর্তন করতে পেরেছি অন্তত বাড়ি বাড়ি গিয়ে। যেগুলো তালিকায় ছিল এদের নামে বই পড়তো, কিন্তু ওরা ভোটার তালিকা ছিল, মারা গেছে বলতে আগে, কিন্তু ওদের নামে ভোট করতো। কিন্তু কেউ কেউ দুষ্টামি করে এদেরকে বলতো খবরবাসী ভোটার, এরকম পত্রিকায় লেখালেখি হতো। আমাদের নারী ভোটারদের সংখ্যা ছিল অনেক কম, প্রায় 30 লক্ষ ডিফারেন্স ছিল, অথচ আমাদের কিন্তু অলমোস্ট 50% কিন্তু নারী, কিন্তু 30 লক্ষ ভোটার কম ছিল। সেই ব্যবধানটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি আমরা বাড়ি বাড়ি যাওয়ার কারণে। একটা ভোটার তালিকাটাকে হালনাগাদ করার মাধ্যমে আমরা একটা অত্যন্ত বড় কাজ সম্পূর্ণ করেছি। আমরা আইন সংশোধন, কন্ডাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যে যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। আমরা এবার কিছু নতুন জিনিস হাতে নিয়েছি। আমাদের হুমায়ুন ভাই বলছিল ইনোভেশন, কিছু যদি ইনোভেশন বলতে চান ইনোভেশন বলতে পারেন, কারণ এগুলো শাস্ত্রে ছিল, বাস্তবে ছিল না। যেমন ধরেন পুস্তক গেল, এটা আইনে ছিল কিন্তু এটা কোনো প্রয়োগ ছিল না। সবসময় প্রত্যেক বছর দেখা গেছে প্রত্যেক ইলেকশনের আগে যে আমাদের এক্সপার্টদের ভোটিং রাইটস আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু এটা কোনো করার ব্যবস্থা নেই। আমরা এই কাজটাতে এখন খুব জোরে জোরে হাত দিয়েছি। আইটি সাপোর্টেড পোস্টারের মাধ্যমে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের অনেক এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে আমরা একটা অপশন বের করেছি অ্যাপ্রোপ্রিয়েট, যেটা আমরা লাক্সই, আমরা এই মুহূর্তে লাক্সই বলতে পারি, অপশন বলতে পারি, কারণ অনেক অপশন স্টাডি করার পরে এটা আমরা বের করেছি আমাদের বিশেষজ্ঞদের সহায়তায়। আউট অফ কান্ট্রি ভোটিং যেটা, সেটার একটা ব্যবস্থা আমরা হাতে নিয়েছি।